মানুষটা মোটেও ভালো নই। দিনকে দিন আমার ঘ্যাম বেড়ে যাচ্ছে, নেকামো বেড়ে যাচ্ছে। সেই কারণেই তো আমি আমার ভালো ভালো ফলোয়ার্সদের নেগেটিভ কথা বলে থাকি, নেগেটিভ ক্যাপশন দিয়ে থাকি। এমনকি আমি আমার ফলোয়ার্সদের প্রত্যেক দিন খোঁচা মেরে কথা বলি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7:30টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে সকালের মুড়ি খাবারটা একটু দেরি করেই খাচ্ছি, তার একটা কারণও রয়েছে। কালকে হয়তো আপনাদের সাথে আমার ঠাকুরের যে তাকটা ক্লিনিং করেছিলাম ওইটার ভিডিওটা শেয়ার করেছি। তবে মঙ্গলবার দিন সারাদিন কি করেছিলাম সেই ব্লগটা আপনার সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। সবার প্রথম উঠে পড়ে তো ওইদিকে ঠাকুরের তাকটা বাগিয়ে পড়ে সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি খেতে বসেছি। কালকে সকালের মুড়ি খাবারটা কালকে ফ্রিজে অনেকটা পরিমাণে সুজি ছিল, ওই সুজি একটা কাঁচা লঙ্কা আর শসা দিয়েই সারলাম। আজকে ওইদিকে ভাতটা দিদিভাই চাপিয়ে দিয়েছিল। ভাত যখন চাপানো হয়ে গিয়েছে এই মুহূর্তে তার সেরকম কোনো কাজকর্ম নেই। ওইদিকে সোনামাকেও খাবার খাইয়ে দিয়েছি। ওইদিকে মুড়ি খাবারটা খেয়ে পড়ে ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম কী কী তরকারি দিচ্ছ। ঠাকুমা বললো যে আপাতত আজকে তিলে খাড়াটাই বোনাচ্ছি। তো ততক্ষণকে আমি ভাবলাম যে তিলটা পেনিয়ে তাহলে পেস্টটা করে রাখি, তাহলে সুবিধা হবে। বর্ষাকালে তো যখন তখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে, আর এই বৃষ্টি নামানোর কারণে যখন তখন কারেন্টও চলে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম এই মুহূর্তে যখন কারেন্টটা রয়েছে তো সেই কারণে না হয় তিলটা পেস্ট করে নিই। ওইদিকে তো তিলটা ভালো করে পেনিয়ে নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে মিক্সি করে ভালো করে পেস্ট করে নিচ্ছি। যেহেতু তিলে খাড়া হবে তো সেই কারণে কিন্তু খুব একটা বেশি পেস্ট করবো না। ওই 1 থেকে 2 বার মতো ঘুরিয়েছি, তারপরেই কিন্তু অফ করে দিয়েছি। তিলে ঝিঙে বা তিলে খাড়া তিলটা যদি একবারে পেস্ট করে দেওয়া হয় খেতে কিন্তু খুব একটা বেশ ভালো লাগে না। সোনামা যেহেতু বেশ অনেকটা সকালে উঠেছিল তো সেই কারণে ভাতটা নামিয়ে পড়ে সোনামাকে গিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য। ওইদিকে দিদিভাইও গিয়েছিল সোনা পাপাকে ঘুম পাড়ানোর জন্য। যাই হোক, এদিকে তো আমি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো এসে পরে ঠাকুমা দিয়েছিল কটা মতো পেঁয়াজি করতে, তো এই পেঁয়াজিটাই ভালো করে বেটারটা রেডি করে নিচ্ছি। এইদিকে তোমার পেঁয়াজের বেটারটা রেডি হয়ে গিয়েছে, এইদিকে এবারে কড়াই তেলটা তাতে দিয়ে দিয়েছিলাম। এরপরে একে একে সব কটা পেঁয়াজি দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে একটু ভালো করে চটকে নিয়েছিলাম। ভালো করে চটকানোর পরে কিন্তু পরিমাণ মতো বেসনটা দিয়ে পরে আর একবার ভালো করে চটকে নিয়েছিলাম। তাহলেই কিন্তু আমাদের পেঁয়াজির বেটা রেডি হয়ে যাবে। যাই হোক, প্রথম কড়াইয়ে যে পেঁয়াজিগুলো দিয়েছিলাম ওই সব কটা পেঁয়াজি হয়ে গিয়েছে। এই সব কটা পেঁয়াজি তুলে পরে আবারও দ্বিতীয় কড়াইয়ে পেঁয়াজিগুলো দিয়েছিলাম। ব্যাস, আর কিন্তু পেঁয়াজি নেই। এই সব কটা পেঁয়াজি নামিয়ে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজি ছাকা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, পেঁয়াজি ছাকতে তো একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছিলাম, তবে এতটা তেল তো লাগবে না। এরপরে তিলে খাড়াটা চাপিয়ে দেবো। তো সেই কারণে কিছুটা তেল একটা বাটি করে কমিয়ে রেখে দিলাম। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে এরপরে লাল খাড়াগুলো দিয়ে দিলাম। এই লাল খাড়াগুলো কিন্তু যদি মিষ্টি হয় খেতে তাহলে কিন্তু এই তিলে খাড়াটা খেতে বেশ ভালো লাগে, আর যদি হালকা চপসা হয় খেতে কিন্তু খুব একটা সুস্বাদু লাগে না। যাই হোক, খাড়াটা দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এরপরে পরিমাণ মতো জল দিয়ে পরে একটু ঢাকা দিয়ে দেবো। যাই হোক, ওই তিলে খাড়াটা চাপানোর পরে কিন্তু দিদিভাই বাদবাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিল। এখন ঘড়ির কাঁটা ওই 12:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু সোনামাকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেই কারণে একটু টেনশন মুক্তই রয়েছি। এদিকে আজকে আমি পর্দাগুলোও কাচাকুচি করেছিলাম। যাই হোক, আজকে ভাবছিলাম যে রোদ্দুর দেবে না, তবে রোদ্দুরটা বেশ বেরিয়েছিল, পর্দাগুলো আমার শুকিয়ে গিয়েছে। একবার করে রোদ্দুর দিচ্ছিল আবার বৃষ্টি নামিয়ে দিচ্ছিল, তবে পর্দাগুলো যেহেতু অনেকটাই পাতলা তো সেই কারণে ওই অল্প রোদ্দুরেই কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে গিয়েছে। সবার প্রথমে দরজার পর্দাটা লাগিয়ে নিলাম, এরপরে একে একে যে জানলার পর্দাগুলো রয়েছে এই পর্দাগুলোও লাগিয়ে দেবো। আমাদের যেহেতু এখনো পর্যন্ত ঘরটা সেরকমভাবে ভাগানো হয়নি, তো সেই কারণে আমি যতটুকু পারি একটুকু কম দামি জিনিস রাখারই চেষ্টা করি। যখন ঘরটা বাগানো হবে তখন ভালো ভালো জিনিস আনবো, কারণ এখন যেহেতু প্লাস্টার হয়নি তো সেই কারণে জিনিসগুলো নোংরা হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার ভয়টা একটু বেশিই থাকে। যাই হোক, ওইদিকে তোমার পর্দাগুলো বেশ ভালো মতো করে সেট করা হয়ে গিয়েছে। এইদিকে বেশ কটা জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো এক চুটকিতেই ভালো করে বাগিয়ে নিই, তারপরে ওইদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে দেবো। কারণ সোনামা যেহেতু আজকে অনেকটাই সকালে উঠেছিল তো সেই কারণে 9টার সময়তেই ঘুমিয়ে পড়েছিল। আবার 9:30 10টা মতো বাজবে ওইরকম টাইমে উঠে পড়েছিল। তো সেই কারণে ওর ঘুমও পেয়ে গিয়েছে। এরপরে সোনামাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়বো। যেদিন থেকেই মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিন থেকে কিন্তু আমার ভিডিও আপলোডের একটুকু ডিস্টার্ব হচ্ছে। আমি তো আজকের ভিডিওটা কালকে আপলোড করতাম, ওইরকম করেই আপনার সাথে শেয়ার করতাম। তবে যেদিনকে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনকে তো কোনোরকম ভিডিও আপলোড দিতে পারিনি, যেহেতু মন মেজাজ খারাপ ছিল। তো সেই কারণে সেই দিনের ভিডিওটার থেকেই আমার একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছি। কালকে যেহেতু আমার ঠাকুরগুলোর ক্লিনিংয়ের ভিডিওটা আপনার সাথে শেয়ার করেছিলাম তো সেই কারণে তো কোনোরকম ডেইলি ব্লগ শেয়ার করাই হয়নি। ভাবলাম আজকে দুটো দিনের ভিডিও একসাথে এডিট করে পরে আপনার সাথে শেয়ার করি,
তাছাড়া কিন্তু আমার আবারও 2 দিন গ্যাপ দিয়ে ভিডিও ছাড়া হয়ে যেত। তো সেই কারণে 2 দিনের ভিডিওটা একদিনে এডিট করে ছাড়ছি। আপনাদের এতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেটাও জানাবেন। আর যদি কোনো রকম অসুবিধা না হয়ে থাকে তাহলে কালকেও কিন্তু আমি 2 দিনের ভিডিওটা একসাথে এডিট করে দেবো। তাহলে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তাহলে আমি প্রত্যেকদিনের ভিডিওটা প্রত্যেকদিনই দিতে পারবো। আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজ দিনটা হলো বুধবার। সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করে দিয়েছি। কালকে রাত্রেই বরমশাই বাড়ি এসেছে। আপনারা তো সকলেই দেখেছিলেন যে বরমশাই গিয়েছিল মায়ের কাছকে। মায়ের বলেছে 2 দিন পরে অপারেশন হবে। মানে আজ হচ্ছে বুধবার, মাকে ডেট দিয়েছে শুক্রবার। তো সেই কারণে সোনামায়ের পাপা চলে এসেছে, বলেছে যদি আবারও যেতে হয় শুক্রবার দিন যাবে। কালকে মাকে ডাক্তার দেখিয়ে রাত্রেই কিন্তু বাড়ি ফিরে গিয়েছে। তো সেই কারণে আজকে সকালে বেশ অনেকগুলোই কাচাকুচি করার রয়েছে। বরমশাই যেগুলো হসপিটাল নিয়ে গিয়েছিল, যেগুলো পরে এসেছিল, ওই সব কটা জিনিসই কিন্তু কাচাকুচি করে নিচ্ছি। তার সঙ্গে আমার আর সোনামায়ের দুজনেরই রয়েছে। তো যাই হোক, শুনুন, এই কাচাকুচিটা সারতে সারতে দুটো দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তিথি শর্মা বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, তুমি সবসময় এত নেগেটিভ ক্যাপশন দাও কেন, সবসময় ফলোয়ার্সদের খোঁচা দাও কেন, একটু ভালো ক্যাপশনও তো দিতে পারো গো। দিদিভাই, আপনি যে কথাটা বলেছেন একদিক থেকে ঠিকই বলেছেন। আমি এই কিছুদিন হলো একটু নেগেটিভ ক্যাপশনই দিচ্ছি, তবে এটা কিন্তু আমি একদম নিজের মন থেকে দিচ্ছি না। কিছু কিছু মানুষ আছে নেগেটিভ কমেন্ট করে, তো সেই কারণে একটু নেগেটিভ ক্যাপশন দিয়ে থাকি। আমি কালকের ভিডিওটা যেটা ছেড়েছিলাম, যে মানুষটা কমেন্টটা করেছিল সেই মানুষটা আবারও একটা কমেন্ট করেছে, আসলে বেশি ঘ্যাম বেড়ে গেছে তাই ওই রকম খোঁচা মেরে মেরে কথা বলছে, নাটক বেড়ে গেছে। আমার যারা ডেলি ব্লগ দেখে থাকে বা যারা আমাকে ভালোবাসে তারা হয়তো জানে যে আমার কোনো রকম ঘ্যাম নেই আর আমি কোনো রকম নাটক দেখাই না। আমি যতটুকু দেখাই, আমার জীবনের যা ঘটে আমি ততটুকুই দেখাই। আমি যদি নাটক করতাম তাহলে কিন্তু আমার জীবনের আরও অনেক কিছুই দেখাতে পারতাম। তবে আমি কিন্তু আমার জীবনে শুধু ডেলি রুটিনটাই শেয়ার করি। আমার কোনো রকম ঘ্যামও নেই আর কোনো রকম আমি নাটকও করি না। এতে যদি আপনার ঘ্যাম মনে হয় বা নাটক মনে হয় সেটা আপনার ব্যাপার। আর এই মানুষটা আমার এই একটা ভিডিওতে বলে নয়, কিন্তু আমার বেশ কটা ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেছে। সেই সব কটা কমেন্ট কিন্তু আমি তুলে ধরিনি। যেগুলো আমার একটু খারাপ মনে হয়েছে সেই কমেন্টগুলোই শুধুমাত্র তুলে ধরেছি। আপনাদের তো প্রোফাইলে যে দেখলাম আপনাদের প্রোফাইল লক রয়েছে। আশা করছি আপনারা ব্লগ ভিডিও বানান না। ব্লগ ভিডিও যদি বানিয়ে থাকতেন তাহলে হয়তো জানতেন যে ভিডিওর ইন্ট্রোটা একটু ইন্টারেস্টিং রাখতে হয়, যাতে পাবলিকরা ওই ভিডিওটা দেখতে চায়। সেই কারণেই বলবো, ভিডিওর ইন্ট্রো দেখে কোনোদিনও কিন্তু কাউকে জাজ করবেন না। ভিডিওটা পুরোটা দেখবেন, তারপরে প্রত্যেকটা মানুষকে জাজ করবেন। শুধুমাত্র আমাকে বলে নয়, প্রত্যেকটা মানুষকেই কিন্তু ইন্ট্রো দেখে কখনোই জাজ করবেন না। আমি কখনোই আমার ফলোয়ার্সদের খোঁচা মেরে কথা বলতে চাই না। যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে এই নেগেটিভ ক্যাপশনগুলো দিয়ে পরে বোঝানোর চেষ্টা করি। ভালো ক্যাপশনের কথা বললে আমার ভিডিওর প্রথম থেকে দেখবেন আমি কিন্তু ভালো ক্যাপশনও দিয়ে থাকি, তবে যখন নেগেটিভ কমেন্ট পাই তখন নেগেটিভ ক্যাপশন দিয়ে থাকি। যাই হোক, ওইদিকে আপনার সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার বেশ অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে আমার কাচাকুচি করা হয়ে গিয়েছে। কাচাকুচি করার পরই সোনামা উঠে পড়েছিল। সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে গিয়েছিলাম আমি স্নান করতে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা রয়েছে, তো সেই কারণে আজকে আমাদের বাড়ির বড়রা তো সকলেই গুরু পূর্ণিমা করে। আজকে আমাদের একটা খুড়তুতো ঠাকুমার বছর কি দেবে, তবে এই বছর করে কিন্তু প্রত্যেকবারই দেওয়া হয় এই গুরু পূর্ণিমার দিনেই। আমাদের কিন্তু নিমন্ত্রণ থাকে না, তবে ওরা যেহেতু বাড়িতে শ্রাদ্ধ দেয়, তো সেই কারণে আমাদের পুরো বাকুলটা কিন্তু সেদিনকে ভাত খায় না। ভাত চাপালেও শ্রাদ্ধ দেওয়ার পরে চাপানো হয়। মিনিমাম ওই 2-2:30টা মতো বেজে যায়। তো সেই কারণে আজকে কিন্তু আমরা ভাত করব না। এই দুপুরটা একেবারে এই রুটি বা লুচি দিয়েই সেরে নেব। রাত্রে একেবারে গরম গরম ভাত করব। আজকে মা, ঠাকুমার বাবা এরা 3জনে তো সারাদিন ভাত পাবে না, তবে আমি, বরমশাই, দাদাভাই আর দিদিভাই আমরা 4জনে কিন্তু ভাত পাবো। তবে এই বেলা আর ভাত করব না, যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে। যাই হোক, স্নান করে এসে পরে সোনামাকে আর একটু মতো খাবার খাইয়ে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই কিছুক্ষণ আগেই দাদাভাই দোকান থেকে জিনিসগুলো নিয়ে হলো। 1 কেজি মতো আটা এনেছে আর 1 কেজি মতো রুল ময়দা এনেছে। সবার প্রথমে কিন্তু ওইদিকে রুটির ময়দাটা ভিজিয়ে নিয়েছি। রুটির ময়দাটা প্রথমে তো বেশি পরিমাণে নিয়েছিলাম, তারপরে দিদিভাই বললো যে তো দাদাভাই খাবে না, একটু তারপরে কমিয়ে নিয়েছিলাম। আর এদিকে লুচির ময়দাটা একটু বেশি পরিমাণেই ভিজিয়েছি, কারণ লুচি খাওয়ার সদস্যটা একটু বেশি পরিমাণে রয়েছে। যাই হোক, ওইদিকে ময়দাটা মাখিয়ে পরে কিন্তু বেশ অনেকক্ষণ ঢাকা ছিল, কারণ ওইদিকে সোনামা, সোনাপাপা দুজনেই উঠে পড়েছিল। ওদেরকে অল্প করে খাবার খাইয়ে পরে একটা পাশের বাড়ি কাকিমার কাছে দিয়ে এসেছি। ভাবলাম ততক্ষণকে লুচিগুলো করে নিই, তারপরে না হয় নিয়ে আসবো। বাড়ির মধ্যে থাকলে দুষ্টুমি করলেও মানা যায়, তবে উনুন শাল দিকে চলে আসে 2 ভাই বোনে, তখন একটু বেশি পরিমাণেই ভয় লাগে। গরম তেল থাকবে, ওইদিকে গরম উনুন, সেই কারণে আমরা যতটুকু পারি কাউকে দিয়ে দিয়ে রাখার চেষ্টা করি। তবুও যখন সময় না পাই তখন কিন্তু উনুন শালে নিয়েই আমরা কাজগুলো সারি। যাই হোক, এইদিকে তো আমরা 2 যা মিলে নিচিগুলো পাকিয়ে নিয়েছি। এই মুহূর্তে এইদিকে আমি বেলে দিচ্ছি আর ওইদিকে দিদিভাই একে একে ছেঁকে নেবে।
আজকে লুচির ময়দাটা কিন্তু 2 রকম ময়দা দিয়ে ভিজিয়েছিলাম। রুল ময়দা দিয়েছিলাম আর এরকম আটা দিয়েছিলাম। রুল ময়দা কিন্তু অনেকটা পরিমাণে এনেছিল, তবে সব কটা দিইনি, কারণ শুধু রুল ময়দা দিয়ে করলে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটা চিমড় চিমড় ভাব হয়ে যায়, তো সেই কারণে শুধু রুল ময়দা দিইনি। আর যে ময়ানটা দিয়েছিলাম ওইটা কিন্তু খাঁটি সরিষার তেলেই দিয়েছিলাম। আর এই যে ছাকা হচ্ছে এটা কিন্তু সাদা তেলেই ছাকা হচ্ছে। ভেবেছিলাম লুচিগুলো লাল লাল হয়ে যাবে, তবে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। ওইদিকে আমাদের লুচিগুলো ছাকা কমপ্লিট হওয়ার পরে সোনামাকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণকে এদিকে বামুন কাকুও চলে এসেছিল। আজকে যেহেতু গুরু পূর্ণিমা রয়েছে, বাড়িতে তো আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই পুজো দেওয়া হয়, আপনারা তো সকলেই জানেন। তো প্রত্যেকবারের মতন এইবারেও পূর্ণিমা পুজো হচ্ছে আমাদের বাড়িতে। আর ওইদিকে সোনামা তো স্নান করে নিয়েছে, তবে সোনা পাপা কিন্তু এখনো পর্যন্ত করেনি। এখন ঘড়ির কাঁটায় দুপুরে 1:30টা মতো বাজবে। এই মুহূর্তে আমি আর বরমশাই দুজনেই বসে পড়েছি খেতে। এদিকে তো আমি নিয়েছি লুচি, ছোলার ডাল আর কুমড়োর ঝাল, আর ওইদিকে বরমশাইকে দিয়েছি রুটি, কুমড়োর ঝাল আর ছোলার ডাল। বরমশাই লুচি খেতে একদমই পছন্দ করে না, আর ওর সহ্যও হয় না। একটা যদি লুচি খায় ওর সারাদিন পেটে ব্যথা করে, তো সেই কারণে বিশেষ করে ওর জন্য আর বাবার জন্য রুটি করে দিয়েছি, আর আমাদের সকলের জন্য লুচি করা হয়েছে। আর এদিকে সোনামাটা আমার এতটাই পাকা, কোনো কিছু খাবে তো না, তবে খাবার দেখে এমন ভাব করবে যেন বেশ অনেকটা পরিমাণে খেয়ে নেবে। এই যে দেখুন আমার পাত থেকে একটা মতো লুচি নিয়ে নিয়েছে। যাই হোক চলুন আর বেশি বক বক করবো না, খিদে তো পেয়েছে প্রচুর পরিমাণে। বরমশাইয়ের জন্য একটু ওয়েট করছিলাম, ভাবলাম যে একেবারেই স্নান করে আসুক, তারপরে একেবারেই দুপুরে খাবারটা খেয়ে নেবো। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল খাবারগুলো। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা মতো বাজবে। সোনামাকেই কিছুক্ষণ আগে দুধ মুড়ি খাইয়ে পরে ওর পাপার কাছে পড়তে বসিয়েছি। ও কিন্তু এই রুমের মধ্যে ও পাপার কাছে পড়তে ভীষণ পছন্দ করে, তবে আমি যদি পড়তে বসাই ও রুমের মধ্যে একদমই বসবে না। ওই যে বাইরের হলটি রয়েছে ওই বাইরের হলটিতেই কিন্তু পড়তে বসে। তবে ওর পাপা যখন থাকে ওর পাপার সঙ্গে কিন্তু এই রুমের মধ্যেই পড়তে বসে, আর ওর পাপার সঙ্গে কিন্তু বেশ ভালো মতো পড়ে। পড়ে বলতে ওকে এখন ভীষণ পরিমাণে পড়তে পারবে, তবে ওর পাপা যেটা বলে যেটা বোঝায় ও কিন্তু বেশ ভালো মতো করে বোঝে, আর সবটা কিন্তু দেখানোর চেষ্টা করে। তবে আমি যদি পড়তে বসাই একটু মাঝে মধ্যে দুষ্টুমি করে, তবে ওর পাপার কাছে কিন্তু সেই দুষ্টুমিটা খুব একটা বেশি করে না। আর আজকে ওর পাপাই বলল যে তুমি তো প্রতিদিন পড়তে বসাচ্ছ, আজকে না হয় আমিই পড়তে বসাই, দেখি আমার সঙ্গে কেমন পড়ে। যেহেতু অনেক দিন ওর বাবা বাড়িতে ছিল না, তো সেই কারণে ওর বাবার মন গেল যে আজকে আমি বেটুকে পড়তে বসাই। যাই হোক চলুন ওইদিকে বাবা মেয়ে মিলে পড়ুক। আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।